তো নরো আমার আইনের প্রতি সত্যাসীন আমরা চাই আমাদের ওসি সাহেব ডিসি সাহেব প্রশাসনের লোকেরা তারা এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে করবেন। আমরা এখন পর্যন্ত অপেক্ষা করতেছি, আরো কিছুদিন অপেক্ষা করবো ইনশাআল্লাহ। নতুবা তারপরে যদি আমরা বিচার না পাই আমরা বাধ্য হব আইন হাতে তুলে নেওয়ার জন্য। আমি আশা রাখবো আজকে যেভাবে আমরা রাস্তায় চলে এসেছি প্রয়োজনে ইকবাল হত্যার খুনিদের সঠিক রায় কার্যকরের জন্য আপনারা ইতিপূর্বে মানববন্ধন করেছেন। আমরা প্রবলগঞ্জের বাসিন্দা, ইকবাল হত্যা হয়েছে, ইকবাল হত্যার বিচার এখনো কার্যকর হয় নাই, খুনিদেরকে চিহ্নিত করা হয় নাই। এর মধ্যে কারণ অত্যন্ত গোপনীয়ভাবে তারা এটাকে রেখে দিয়েছে। প্রবলগঞ্জের অফিসার ইনচার্জ যিনি, ওনাকে সম্বোধন করে বলতে চাই, আপনি যদি প্রবলগঞ্জের মানুষের নিরাপত্তা কাজ চালিয়ে যাইতে না পারেন, নিরাপত্তা না দিতে পারেন, আইনের সহযোগিতা জনগণকে না দিতে পারেন, তাহলে আপনার এই দেশের মধ্যে এই এলাকার মানুষে আপনার মতো কুখ্যাত একজন ওসির চায় না। এই ওসি অবিলম্বে যদি ইকবাল হত্যার বিচারে এবং খুনিদেরকে চিহ্নিত না করে, তাহলে আমরা সবাই থানা কর্মসূচি ঘেরাও করব। বিরোধী জনতা আমাদের রক্তক্ষরণ হচ্ছে। যদি আজকে ইকবাল হত্যা হয়েছে, আরেকদিন আরেকজন হত্যা হবে, আরেকদিন আরেকজন হত্যা হবে। এইরকম হত্যার প্রচলন চলে থাকলে এক সময় দেখবেন অন্যায় রাজত্ব কায়েম হয়ে গেছে। খুনিরা এখনো মরে আছে, আইন প্রশাসনের লোকেরা নিয়োগ হয়ে আছে, অবশ্যই তাদের মধ্যে কোনো নেয়াদুরন্তি হয়ে গেছে। আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি তামিম ভাইকে। হয়েছেন ন্যায় বিচারের স্বার্থে। তো একই ঘটনা 2008 আল্লাহ আছেন, আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা ছেলে আছে, মেয়ে আছে, এই আমি বলছি আপনারা আপনার আসামি থেকে ধরিয়া আইনা তার জন্য আমি চিন্তামি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারিবারিক সূত্র থেকে ইকবাল হোসেনের কাছের বন্ধু করেছি, এটা পূর্ব দুদিন পরে পরে সত্যকার নাই মানুষ বলা না আসক্ত ছিল। কোনটা অবস্থায় বিভিন্ন ঘটনা প্রায় সময় মেয়েটা ঘোরানোতে ব্যস্ত থাকতো, মেয়েরা বিশৃঙ্খলা করত, রাস্তা বন্ধ করে দেয় না। আধা ঘন্টা লাগে রাস্তা বন্ধ করে দিত। কেন ছিল না? ডাক্তার বলেছে ম্যাক্সিমাম 3 মাস যাতায়াত করা নিষিদ্ধ। এমন অবস্থায় ওই মেয়েটা তাকে জোরপূর্বক তাকে নিয়ে গেছে। মেয়েটার পূর্বই প্রোগ্রাম ছিল মেয়েটা বাচ্চা রাখবে না, আর রাখবে না। একটা মেয়ে কোনো বাচ্চা মুখে রাখবে তো সব গাড়ি আওয়াজ আবার এক সাইডে হয়ে যাবে, অবশ্যই তার সুন্দর করে রাখবে না। আমি আজকে এসব জনতার পক্ষ থেকে আমি সুপারভাইকে বলতেছি, আধা ঘন্টা রাস্তা বন্ধ করে কিছুটা আধা ঘন্টা লেগে রাস্তা বন্ধ করে আপনি বারোটা ভূমিকায় আমাদেরকে নিয়ে মানে আধা ঘন্টা রাস্তা বন্ধ। এরকম করে ছেলের বাবা এখানে মামলা দায়ের করেছেন, কিন্তু এখন 24 ঘন্টার মধ্যে যদি কোনো আসামি না করা হয়, না গ্রেফতার করা হয়, তাহলে আজকে মানববন্ধন করা হয়েছে। পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ আপনারা খবর পেয়ে যাবেন কি হবে, এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাট বন্ধ করে
বন্ধ করে জেলা শহরের সাথে সম্পূর্ণ চলাচল আমরা কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হবো। আপনারা আমাদেরকে বাধ্য করবে না, সেই আছে আমরা আপনাদেরকে করতে। তাই হোক, আমি পরিশেষে এলাকার সামনে যাই ভাই সামনে যাই